2018 সালে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান হাসতে দেখো গাইতে দেখো গেয়ে সামাজিক মাধ্যমে রাতারাতি ভাইরাল হন নেত্রকোনার ক্ষুদে শিল্পী রাফসানুল ইসলাম। তার সেই গান তখন দেশ জুড়ে ব্যাপক প্রশংসা কুড়ায়, যার ফলে স্বয়ং আইয়ুব বাচ্চু তাকে স্টুডিওতে ডেকে জানিয়েছিলেন শুভকামনা। সেই রাফসান এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সাথে, কথা বলবো তার সাথে। রাফসান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আইয়ুব বাচ্চুর সাথে আপনার সেই দিনের স্মৃতিটা আমাদের জানাবেন। আহ বসের সাথে আমার এইভাবে দেখা হবে আসলে আমি কখনোই তখন মানে ভেবে উঠতে পারি নাই। আমি আমাদের একটা ব্যান্ড ছিল, ব্যান্ড ধোয়া। তো এখন এই ব্যান্ডটা আমি নাই। এই ব্যান্ডে আমি একটা গান করছিলাম, প্রথমে সেই তুমি করছিলাম, ওইটাতে উনি কমেন্ট করছিলেন ফেসবুকে। এরপরে আমি এই অনুপ্রেরণায় আমি একটা আরেকটা গান ট্রাই করছি, এটা হচ্ছে হাসতে দেখো গাইতে দেখো। তো ওইটা এমনিতেই কভার করার পর এটা রাতারাতি আমার বসের কাছে চলে যায়। আরেক বছর নিজে উনি দেখছেন এটা, দেখে তারপর আমি সোশ্যাল মিডিয়াতে মানে এটা রাতারাতি ভাইরাল হয়ে যায়। তো এইভাবেই আমি বসের সান্নিধ্যে যাইতে পারছি। আইয়ুব বাচ্চুর সেই দিনের কথাগুলো আপনার জীবনে কতটা অনুপ্রেরণা জুগিয়েছে? ওনার আমার খুব ইচ্ছা ছিল গিটার শেখার। আমি যখন ওনার কাছে গেছিলাম তো আমি তখন আসলে গিটার প্লে করতে পারতাম না। তো উনি মারা যাওয়ার ঠিক কয়েকদিনের মাথায় মোটামুটি আমি গিটার অনেকটাই আয়ত্ত করছিলাম। তো এই পর্যন্ত আমার আমার নিজস্ব একটা ব্যান্ড আছে, নাম আরটিউ। এটা নেত্রকোনাতেই, আমি নেত্রকোনা যেতে থাকি, সবাই মোটামুটি নেত্রকোনার আর্টিস্ট আমার সাথে আছে। তো আমি গিটার শেখার পর থেকেই মানে এটাই আমার অনেক বেশি একটা অনুপ্রেরণা কাজ করছে যে আমি আমার একটা ড্রিম যে আমি উনার মতো একদিন হয়তো প্লে করতে পারবো, হয়তো পারবো না, বাট চেষ্টা করি আর কি। ভাইয়া, আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যে গানটি গিয়ে আপনি ভাইরাল হয়েছিলেন সেই গানটির দুটো লাইন আমাদেরকে একটু শোনাবেন। হ্যাঁ, অবশ্যই। হাসতে দেখো গাইতে দেখো, অনেক কথা মুখর আমায় দেখো। দেখো না কেউ হাসি শেষে নীরবতা, বোঝে না কেউ তো চিনলে না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না এই আমাকে। অসংখ্য ধন্যবাদ রাফসান আপনাকে।